আজকে ছিল আমার হাসব্যান্ডের জন্মদিন। কোনরকম ছোট্ট একটা ঘরোয়া প্রোগ্রামের মাধ্যমে আমার হাসব্যান্ডের আজকে আমি বার্থডেটা সেলিব্রেশন করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আমার একটা নিউ ব্লগ নিয়ে। আপনারা সবাই আশা করি অনেকটাই ভালো আছেন। আমি ছিলাম আমাদের বাড়িতেই আমার হাসব্যান্ডের বার্থডেটা সেলিব্রেশন করলাম। এখানে বাসায় থাকলে তেমন একটা করা হয় না। আমার বোন গিয়েছিল কোচিং এ, তো ওকে বললাম একটা ছোট্ট থেকে দেখে কেক নিয়ে আসলে আমরা বার্থডেটা সেলিব্রেশন করতে পারি। তো যেই কথা সেই কাজ, ও একটা ছোট্ট কেক নিয়ে আসলো এবং ওর মতো একটা বার্থডে গিফট নিয়ে আসলো। দেন আমিও আমার ছোট্ট বার্থডে গিফটটা দিয়ে দিলাম। আমরা খুব সাধারণভাবে আয়োজন করেছি, তেমন কিছুই না, জাস্ট কেকটা আর একটু পায়েসের আয়োজন করেছিলাম। যেহেতু বাড়িতে তেমন কেউ নেই, তো বড়সড় কোনো আয়োজন করিনি। আমার আব্বু ভাই ওরাও নেই, ওরাও সবাই বাইরে। রাতে আমরা এই সেলিব্রেশন করেছি, কিন্তু ওরা এর অনেক পরে এসেছে, প্রায় 12টার দিকে। তো আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি। কেকটাও মাশাআল্লাহ অনেক মজা ছিল। পায়েসগুলোর কথা কি বা বলবো, অনেক অনেক বেশি মজা ছিল। ওদিকে সেলিব্রেশন শেষ করে আমরা সবাই ঘুরতে চলে আসলাম বাণিজ্য মেলাতে। বাণিজ্য মেলা হচ্ছিল, মেলাতে এত এত মানুষ যা বলার বাইরে। মানুষের জন্য যেন এখানে পাড়ি দেওয়া যাচ্ছে না। দেখুন কি অবস্থা, এখানে যেন কি একটা হয়ে গিয়েছে এমন অবস্থা। আমরা প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিভাবে যে ওইদিকে পাটা দিব সেটাই চিন্তা করছিলাম। এত মানুষের ভিড়ে কিভাবে যে চলবো। অনেক কষ্ট করে আমরা ভিতর দিকে গেলাম, গিয়ে দেখি আমার ছোট মেয়েটা পড়ে গিয়েছে। তো বড় মেয়েটা সবসময় ও টেক কেয়ার করে। বোন হিসেবে যদি আমার মেয়েকে 100তে 100 দিতে বলেন, আমি কিন্তু দিতে পারবো। ও ওর বোনকে এতটা ভালোবাসে, ওকে এতটা মারে, কিন্তু ও কোনোদিন ওর গায়ে হাত তুলবে না। সবসময় আমাকেই বলবে, আম্মু দেখো আমাকে মারতেছে। এতটা ভালোবাসে আমার মেয়ে। এদিকে আমরা ঘুরতে ঘুরতে অনেক কিছু কেনাকাটাও করেছি এবং ভিতরের দিকে আমার মেয়ে অনেক খেলনা দেখতেছিল। ও বলতেছিল যে ওখানে ও খেলবে। তারপর ওকে ওখানে ভিতরের দিকে নিয়ে গিয়ে অনেক কিছু দেখালাম। ও ওখানে চড়লো, অনেক আনন্দ করছি সবাই মিলে। তারপর সবাই বসে রাজকীয় একটা চা খেলাম। চাটা মাশাআল্লাহ এতটা মজা ছিল যে বলার বাইরে। আমার তেমন একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু এখানে অনেক মানুষ, আমি তেমন একটা বেরও করিনি। এখানে অনেক বেশি যেমন মানুষ, তেমনই অনেক বেশি চোরও থাকবে। এখানে শহরের মধ্যে অনেক বেশি চোর থাকে এবং খুব বেশি মোবাইল চুরি হয়। কখন যে টান দিয়ে আপনার মোবাইলটা নিয়ে দৌড়ায় যাবে আপনিও বলতে পারবেন না। এর শিকার আমি একবার হয়েছিলাম। যারা শহরে থাকে তারা অবশ্যই এটা সম্পর্কে জানে। সবাই শহরে কিন্তু অনেক বেশি সচেতন থাকে, সবসময় সবার মোবাইল চুরি হয়ে যায়। আমার মোবাইলটা তো একবার নিয়ে ফেলেছিল ব্যাগ থেকে। তো আমার ব্যাগের মধ্যে আমার মোবাইল ছিল, আমি হাঁটছিলাম, সেই হাঁটা থেকে কখন যে আমার মোবাইল নিয়ে নিল আমি বুঝতেই পারলাম না। তো যাই হোক, আর মোবাইল চুরের কথা নাই বলি। আমার মেয়ে এখানে যখন এগুলো দেখতেছিল, ও সবকিছুতেই চড়বে খেলবে এমন বায়না করতেছিল। জাস্ট আমি একটাতে ওকে চড়াইছি। এই যে উপরের দোলনাগুলোতে চড়তে চাইছিল, কিন্তু আমার এগুলোতে খুব বেশি ভয় লাগে। আমি নিজেও উঠতে পারি না, ওকে কিভাবে ওঠাবো? ওকে তো আর একা ওঠানো যায় না। আর আমি না চড়লে ওর আব্বু চড়তে চায় না, সবাই মিলে চড়তে চায়, কিন্তু আমি ভয়ে কখনো এগুলোতে উঠতে পারি না। আমার কেমন যেন হার্ট ফিল হয়ে যায় মতো অবস্থা হয়ে যায়। ওদিকে ঘোরাফেরা শেষ করে আমরা বাসায় এসে একটু তরমুজ খাচ্ছিলাম। আজকে ব্লগটা এতটুকু পর্যন্ত। আপনাদের যাদের ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।